এগুলো আমাদের লাগবে আমাদের সোয়াই আর সোয়াইয়ের কি বলা আছে যে হালো হালো চুজ বলছিলাম যে এগুলো থেকে এগুলো কিন্তু এগুলো ছিল টার্গেট করে পড়ে যারা না থাকলে এগুলোটা 50 ডিগ্রি চলে হ্যালো চুজ হ্যালো কে যেমন বসে বলে হালো হ্যালো কি হালো বলে চুজ কি বলে পায় দিতে এলো তখন এটা বলে চুজ দেখা হয় তখন ধরো হালো এরপরে যেটা আছে সাধারণত এই বইয়ের ভিতরে সাধারণত ফার্স্টে যদি কোশ্চেন দেওয়া থাকবে পরে ওখানে এটা ব্যাখ্যা দেওয়া হবে এখানে সেভ লিখতে হবে আর এই যে গোল আকারে যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে মানে হলো এই জায়গাটা একটা অডিও আছে রেকর্ডিং আছে রেকর্ডিং শুনে 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 লেখা দিতে যাবে না লেখা যেহেতু আছে আমি একটু পড়বো রেকর্ডিং পড়া শুরু তো এখানে বলছে হ্যালো দেয়া বিস্ট গুড দেয়া মিনস গুড দেয়া মিনস গুড এখানে আমি কোনো ওয়ার্ড দিচ্ছিলাম আমি একটু লিখে লিখুন এখানে দেয়া মিনস দেয়া মিনস গুড দেন বারুম ই হাউ who, where, and when. Barum, why, who here, where from, as, what. এগুলো কতগুলো ডব ডিসক্রিপশন দেওয়া আছে দেয়া হু দি হাউ হু হোয়ার মান হোয়েন ফারুম হোয়াই গো হেয়ার হোয়ার ফ্রম বাস হোয়াট একটা আছে বেলচি হুইচ হলো বেলচি বেলচি মিনস হুইচ দেয়া দি বু ভান বারুম বু হেয়ার ভাস বেলচি তো এখানে বলছে যে ভেয়া মানে হু বিস্ট বিস্ট মিনস আর হ্যাঁ বিস্ট মিনস আর এগুলো বলে বিস্ট বিন্স ইস্ট জাইন এগুলো হলো সব জাইন ভার্ব হ্যাঁ টু বি ভার্ব টু বি ভার্ব ভার্ব কি কি আছে টু বি ভার্ব আছে হলো ইস হলো আই ইস মিনস আই ইস মিনস আই এটা টু বি ভার্ব হলো ইস বিন আই এম ইস বিন আই এম বিন হলো এম এমটা বিন হলো একটা টু বি ভার্ব তারপর আছে ডু ডু মিনস ইউ ডু বিস্ট ইউ আর
তারপরে আছে তারপরে আছে yeah. Yeah means he. Yeah means he. তারপরে একটা আছে জি। জি means she. She. তারপরে একটা আছে এস means it. তারপর হলো সার্ভার হলো ইস্ট means he is, she is, it is. তারপরে একটা হচ্ছে ভিআর। ভিআর মিন্স উই। তারপরে একটা ছিল ভিআর জিন মিন্স উই আর। উই। তারপরে একটা আছে ইয়া, ইউ অল, তোমরা। এটা বলে ইয়া। ইয়া জাইড, ইউ অল আর। যেখানে বিন, তারপরে বিস্ট, তারপরে ইস্ট, তারপরে জিন, জাইড, এই সবগুলো হলো জাইন ভার্ব। জাইন ভার্ব মানে হলো টু বি ভার্ব। জাইন ভার্ব, এগুলো বলে টু বি ভার্ব। ইস, ডু, ইয়া, জি, এস, বিয়া, ইয়া, এগুলো হলো সব হলো পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন। ইস মিন্স আই, ডু মিন্স ইউ, ইয়া মিন্স হি, জি মিন্স শি, এস মিন্স ইট, ভিয়া মিন্স উই, ইয়া মিন্স ইউ অল। এগুলা প্রত্যেকটা জন্য ফিক্সড। হ্যাঁ, ইসের জন্য বিন, বিস্ট হবে না, শুধুই বিন। যেরকম ইস বিন ডু বিস্ট, যেরকম আই এম, আই এর সাথে কি হয়, আই ইজ হয় না, এরকম ব্যাপারটা। হ্যাঁ, ইংলিশে যেরকম ভার্বের কনজুগেশন আছে, জার্মান ভাষাও আছে, সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে। আর এই সাবজেক্টের জন্য এই ভার্বটাই হবে এরকম। ইস বিন, আই এম, ডু বিস্ট, ইউ আর, ইয়া ইস্ট, জি ইস্ট, এস ইস্ট, ওই তিনটার জন্য সেম, এই কারণে তিনটা একসাথে দিছি। এ জি এস ইস্ট মানে হলো হি, শি, ইট ইস। তারপরে আসছিল বিয়া জিন্ট, উই আর, বিয়া জিন্ট, উই আর, ইয়া জাইট, ইউ অল আর। একটু জান্নাতুল আপু, একটু এটা একটু প্রনাউন্স করেন তো, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত। ভাই ইংলিশটাও সাথে বলবো না শুধু? একদম বেয়া থেকে, প্রথম থেকে। আচ্ছা, ভিয়া, ভি, ভো, van, warum, woher, was, welche. Ich bin, du bist, ihr ist, wir sind, ihr seid.
Ich bin, du bist, er ist, sie ist, es ist, ihr আচ্ছা seid. তারপর একটু রাজীব ভাই একটু বলেন তো। রাজীব ভাই, আচ্ছা, ইমরান ভাই একটু বলেন তো। ভাই জি, একটু একটু প্রনাউন্স করেন, হ্যাঁ একটু। আচ্ছা, সমস্যা থাকলে ইমরান ভাই ভাই বলেন। ইমরান ভাই, বিলাল ভাই, জি ভাই। একটু একটু pronounce- wer wer wie wo wann warum woher was welche ich bin du bist er ist sie ist es ist wir sind ihr seid। Ja, seid, হ্যাঁ। Ja, ist, sie ist, es ist। তারপরে সিয়াম ভাই। Where, why, who, when, warum, where, was, welche, ফেলছে is, wer, wer, wie, wo, wann, warum, woher, 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 was, welche, then welche, ich bin, du bist, er ist, sie ist, es ist, where, via, wir, হ্যাঁ via, ডেভিড ভিয়া আছে না, ডেভিড ভিয়া, ওই ভিয়াটা বলবে শুধু, হ্যাঁ ভিয়া। wir, ভাইয়া জি, এই যে ফার্স্টে আছে না হোয়ার, তো ওটা তো ভিয়া, তো এটা কি ভিয়া হবে? মানে দুটার কোনটা? কি উচ্চারণ একই হবে? এটা হলো ভে আ, হ্যাঁ এটা হ্যাঁ। হলো বে আ, আর আর এটা হলো ভি আ, হ্যাঁ ভি এটা ইকার, এটা একার, প্রথমটা হলো একার, তারপরটা হলো ইকার, ভেয়া, আচ্ছা ভিয়া, ভিয়া। আচ্ছা তারপর হলো হ্যাঁ ইয়া জাইট ভিয়া জিন্ট। ওকে, আমরা বইতেছি। তো এখানে বলছে যে বেয়া বিস্ট ডু, এই যে ডু এর কারণে বিস্ট হয়েছে, হ্যাঁ। আর আমি বলি জার্মান ভাষায় ভার্বের কনজুগেট গ্রামারটা হলো সব সময় ভার্বটা সেকেন্ড পজিশনে থাকবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এরকম থাকবে। কিন্তু ভার্বটা অলওয়েজ সেকেন্ড পজিশনে থাকবে, সাবজেক্টটা আপনি চাইলে অবজেক্টের জায়গায় নিয়ে আসতে পারেন, হ্যাঁ এদিক সেদিক হইতে পারে, অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, এটা এক্সচেঞ্জেবল, বাট ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে থাকবে, হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে বলছে যে বেয়া বিস্ট ডু, ডু আছে এই কারণে বিস্ট হয়েছে, হ্যাঁ। আর বেয়া একটা ডবলেস পোর্শন, তাহলে এখন এটা মানে কি হলো, বেয়া মানে হু, আর ডু বিস্ট মানে ইউ, আর তার মানে কি এটা হু আর ইউ, হু আর ইউ, বলছে যে তুমি কে। এরপর বলছে হুইরেন জি ওন লেজেন জি, হুইরেন মানে হলো টু লিসেন, লেজেন টু রাইড, এটা আমি যে গত ক্লাসে পড়েছিলাম। হুইরেন মানে হলো, ওমরাও যেহেতু নাই এটা দিয়ে দিব, হুইরেন মানে হলো টু লিসেন, টু লিসেন। তারপর আরেকটা আছে লেজেন, লেজেন মানে হলো সেম একই, এটা মানে হলো টু রিড। তারপর আরেকটা ছিল এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে হলো টু স্পিক। একটা হলো শ্রাইবেন, শ্রাইবেন মানে হলো টু রাইট, শ্রাইবেন মানে টু রাইট।
schreiben মানে টু রাইট, তার মানে hören টু লিসেন, lesen টু রিড, sprechen টু স্পিক, schreiben টু রাইট। তো এখানে এটি বলছে যে hören Sie, এখানে জি এর কতটা মিনিং আছে। একটা হলো hören, জি মানে হলো সি, আর একটা হলো জি দিয়ে দেও বোঝায়, জি দিয়ে আবার কি বোঝায়, হি সি দুটোই বোঝায়। তো এটা একটু কি আছে তো এটা বলি। একটা জি জানি, সেটা হলো ছোট হাতে যখন জি থাকবে তখন এটা মিনিং হলো ছি। আর একটা ছোট হাতে যদি থাকে তখন সেটা ছোট হাতে কি, তখন এটা মিনিং হলো দে। তারপর যখন একটা বড় হাতে থাকবে তখন এটা মিনিং হবে ই অথবা সি। এটা বড় হাতে দিতেছি, এইটা মানে এটা যখন বড় হাতে থাকবে অর্থাৎ যেটা অবস্থা যেখানে থাকুক, হ্যাঁ 5 সেকেন্ড আর যেখানে থাকুক যখন বড় হাতে থাকবে তখন এটা মানে হলো হি অথবা সি। এটা বড় হাতে দিচ্ছি, এটা হলো যারা যাদেরকে ফর্মাল, এটা টিচার, কেউ সিনিয়র, বড় ভাই, বড় বোন, এদেরকে আমরা এই যেটা বলবো। এদেরকে আমরা ওই যে চাইলেই এই এই ছোট হাতে যে এটা বলতে পারি। এটা হলো সিনিয়র মানে জুনিয়র যারা ছোট আমাদের থেকে, এদেরকে আমরা এই জি বলবো। এবং আরো ছোট হলে আমরা টু বলবো, তুমি বেরো বলবো। হুম? আর যখন অবশ্যই আপনি বেরো বলবো তখন আমাদেরকে জি বলতে হবে, ছেলে মেয়ে সবাইকে। আর যখন ছোট হবে তখন ডু ইউজ করবো। আর যদি র্যান্ডমলি কেউ হয় তখন এই জিটা ইউজ করবো, সে সি বোঝাবে। হ্যাঁ? আর যদি প্লুরাল ইউজ করি, হ্যাঁ, যে তারা 3 জন 4 জন, এটা ছেলে মেয়ে যে কেউ হইতে পারে, তখন আমরা এই জিটা ইউজ করবো। এখন কথা হলো আমরা বুঝবো কিভাবে কোন জি কোনটা কি। হ্যাঁ? এটা আমরা বুঝতে পারবো এই জি যখন, জি এর পরে ভার্বটা যখন ইস্ট থাকবে, জি ইস্ট, তার মানে হলো এটা শি ইজ ফিক্সড। এই ভার্বটা এই জি এর জন্য ফিক্সড, কারণ এখানে আর কোনো জি নেই, একটা জি আছে, এ আছে আর ইস্ট আছে। এগুলো তো পারলে তো এগুলো যে এ ইস্ট থাকলে তো ইজিলি বুঝতে পারবো কি ইজ, এটা কোনো সমস্যা নেই। জি ইস্ট থাকলে ধরে নিবো এটা হলো শি ইজ, তার মানে এটা শি বুঝেছি। আবার যখন জি জিন থাকবে, জি জিন, জি জিন থাকবে তখন হলো দে বোঝাবে, দে আর জি জিন যখন থাকবে তখন হলো এটা দে বোঝাবে, দে জি জিন্ট দে। এখানে জিন্ট হলো দুইটা ক্ষেত্রে ইউজ হবে, একটা হলো বিয়া আর একটা হলো জি। তো জি এই জি কোনটা, যেটা মিনিং হলো দে, যেটা মিনিং হলো দে। এই কারণে জি জিন থাকলে, জি জিন থাকলে এটা মানে হলো এই যে এটা হলো দে, প্লুরাল বোঝাবে। তারপরে যদি জি থাকে, তারপরে যদি জি থাকে বড় হাতের, তার অবস্থান যেখানেই হোক তখন, তখনও সেম একইভাবে হবে জিন হবে। একইভাবে জিন হবে এখানে। এটা সাধারণত বড় হাতে দেখলে এটা বুঝতে পারবে যে এটা সিনিয়র কাকে বলেছে, মানে ফর্মাল হিসেবে এটা ইউজ হচ্ছে। তো এখানে সেম একইভাবে ফর্মাল হিসেবে ইউজ হচ্ছে। কোহেরেন্সি বলছে আপনি শুনুন, লিসেন ইউ আপনি শুনুন। ওন্ট, ওন্ট মানে হলো এন্ড, হ্যাঁ ওন্ট মানে হলো এন্ড, বলছে হোইরেন্সি শুনুন। ওন্ট লেজেন্সি, এবং লেজেন মানে কি, রিড করে লিখছে, টু রিড। হ্যাঁ টু রিড। হোইরেন মানে টু লিসেন, লেজেন টু রিড, schreiben টু রাইট, স্প্রেশন টু স্পিক। আপনি শুনুন এবং বলুন, মানে একটা রেকর্ড আছে, এটা শুনে শুনে বলতে বলছে, শুনুন দেখে দেখি বলুন। পরে এখানে বলছে যে বি হাইসেন ডি ফ্যাজুনেন, বি মানে কি হাউ, হ্যাঁ বি মানে হাউ, হাইসেন মানে পর, হ্যাঁ হাইসেন মানে হলো টু পর, ডি ফ্যাজুনেন এই দেখুন পার্সোনাল মতো করে, হ্যাঁ ইংলিশে অনেক ওয়ার্ড আছে যেটা জার্মানের মতো, আর জার্মানের অনেক ওয়ার্ড আছে ইংলিশের মতো।
মোটামুটি 30 থেকে 40%। মানে ওয়ার্ড দেখলে বুঝতে পারবেন একটা মিনিংটা কি। যেরকম এটা ওয়ান অফ দেম। এই যে ফ্যাজনের কোন মানে এন্ড, ফ্যাজনের পার্সন। এই ব্যক্তিগুলোর নাম বা ব্যক্তিগুলোকে কিভাবে ডাকা হয়, আইসিএল মানে কি একটা মেইন ব্যক্তিগুলোকে কিভাবে ডাকা হয়, মানে হাউ, কিভাবে আইসিএল ফর দি ফ্যাজনের দ্য পার্সনস, বর্ষে ব্যক্তিগুলোকে কিভাবে ডাকা হয়, মানে এটা কে কিভাবে বর্ষে ছবিগুলোর দিকে তাকায় দেখেন যে কেউ কারোর সাথে পরিচয় করে দিতেছে, অথবা ফার্স্ট দেখা হয়েছে, তারা গ্রিটিং শেয়ার করতেছে, পরে লাস্টের দিকে বিদায় নিতেছে 3 নম্বর পিকচারে। এরপরে 4 নম্বর পিকচার বিদায় নিতেছে, 3 নম্বর পিকচার পরিচয় করে দিতেছে, এটা আমার কলিগ, এরকম ব্যাপার। তাহলে পড়ি, ফার্স্টে বলছে যে এখানে ডায়ালগ দেওয়া আছে 2 জন অথবা 3 জন ব্যক্তি। ফার্স্টে আছে দুইজন ব্যক্তি ডায়ালগ দেওয়া আছে। প্রথমে কে বলছে, হ্যালো নীলা। তার মানে এটা বলছে নীনাকে বলতেছে, নীনাকে একজন ব্যক্তি বলতেছে হ্যালো নীনা, মানে একজন নীনা হলো একজন ব্যক্তির নাম, মেয়ে। পরে আবার নীনা রিপ্লাই দিচ্ছে হ্যালো গ্রেগর। বিগেটস মানে হলো হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ বা হাউ আর ইউ, হচ্ছে বিগেটস। তারপর আবার নীনা রিপ্লাই দিচ্ছে ডানকে মানে হলো থ্যাঙ্কস। আর কোনো কিছু জিজ্ঞাসা করলে ফার্স্টে ওরা এটাই ডানকে বলে, থ্যাঙ্কস যে আমাকে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। ডানকে থ্যাঙ্কস, জ্যা গুড, জ্যা মানে মিন ভেরি, গুড গুড, এই যে ইংলিশে ওয়ার্ড মিন আছে গুড। ডানকে জ্যা গুড, থ্যাঙ্কস ভেরি গুড, und dir and you, আমরা ইংলিশে বলি না হাউ আর ইউ, পরে বলে আই এম ফাইন এন্ড ইউ, এরকম এন্ড ইউ কে বলে und dir। und dir, এখানে দিয়া শুরু থেকে দিয়া হচ্ছে, এটা তুমি করে বললে দিয়া বলবো, যদি আপনি করে বললে ইমেন বলবো। এখানে ইমেন হতে পারে অথবা দিয়া, এখানে তুমি করে বলছো তুমি। পরে বলছে অ্যাজ গেট, ডানকে অ্যাজ গেট মানে হলো কোনো রকম চলে, মোটামুটি আসি ভালো। যদি একদম নর্মাল ভালো থাকেন তখন বলবেন গুড, যদি বেশি ভালো থাকেন জ্যা গুড, জে আ, জ্যা গুড। মোটামুটি ভালো থাকলে বলবেন অ্যাজ গেট, মানে চলে, চলছে আর কি। পরে আবার সেম একই ভাবে আরেকটা ডায়লগ দেওয়া আছে পাশে, 2 নম্বর পিকচারের ডায়লগটা বলছে ভালো না, পরে আবার বলছে ভালো ইউলিয়া, এখন দুইজন মেয়ের মধ্যে কথা বলছে ইউলিয়া। এখানে যে উচ্চারণটা ইয়েটের ইউর করছিলাম, এটা ইয়ের মতো হবে ইউলিয়া, ভালো ইউলিয়া। ভালো না, ভালো ইউলিয়া। বিগেটস মানে কি, আপনি না বলবেন How are you? ইয়েস হাউ আর ইউ। পরে করছে ডানকে গুড, ইন্ডিয়া বলছে আমি ভালো আছি, তুমি, আর বলছে অ্যাজ গেট, চলছে। আর আবারও বলছে হ্যালো ইস ইউলিয়া, বলছে হ্যালো আই এম ইউলিয়া, তুমি অ্যান্ড তুমি মানে অ্যান্ড ইউ। পরে বলছে বেয়া বিস্ট ডু, ডু আর ইউ ওয়াই বলছে একই কোশ্চেনকে প্রিফার করছে, বলছে ডু বেয়া বিস্ট ডু, তুমি কে হয়, বলছে ইস হাইসে গ্রেগর, ইস হাইসে গ্রেগর, আই এম কল্ড গ্রেগর, না মাই নেম ইজ গ্রেগর, এরকম I am very good. This I say very good. পরে বলছে and should be good, এটা ভালো একটা ওয়ার্ড, আমরা অনেক ইউজ করি। and should be good, বিটে এই দুইটা ওয়ার্ড অনেক বেশি ইউজ করা হয় যেমন and should be good, এটা মানে হলো এক্সকিউজ মি, এটা ভেঙে ভেঙে উচ্চারণ করি। আজকে আসলে and should be good, and should be good, কোনটা পার্টে আমাদের ভেঙে ভেঙে উচ্চারণ করি, and should be good, and should be good means excuse me, and should be good, excuse me, and should be good. What is it? And should be good, the highest good, the highest good, and should be good, excuse me. Paper for the highest good, how are you? So what is your name? What is your name?
What is your name? What is your name? How are you called? এরকম আর কি। কিন্তু এটা সরাসরি বলবো, এটা মানে হলো what is your name? Be highest to পরে বলছে গ্রেগর। অ্যানশন লিখুন বি হাইস্ট টু আর বলছে গ্রেগর। পরে ওরা বিদায় নিচ্ছে যে এখানে বলছে চুজ মানে হলো বাই। এখানে বলছে চুজ ইন্ডিয়া this part means see you soon. This part means see you soon. মানে আমরা বলছি তিন নম্বরটা ছিল একই এখানে একটা বিষয় এই হাইস্ট টু এখানে what is your name? Informal. এটা মাথায় রাখতে হবে। Highest to what is your name? ভাইয়া দুয়ের ক্ষেত্রে হাইস্ট হবে, মেইন বার হলো হাইসেল। দুয়ের ক্ষেত্রে হলো হাইস্ট হবে, আর জি এর ক্ষেত্রে হাইসেল হবে। জি বড় হাতের দিকে এটা হাইসেল, বি হাইসেল জি এটা মিনিমাম সেল। পরে গেল একটু এখানে বড় আছে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। কি? আহ, যে আপনি যে ভাই আমরা তো মানে ডু মিন্স পড়ছি তুমি, আর এখানে আমরা ডিয়া বলতেছি যে তুমি, তো ডু ডিয়া দুইটাকে আমরা সেম ভাবে মানে একসাথে ইউজ করতে পারবো? এখানে দিয়া বলছে এদের তুমি আরেকটু বেশি বললে আপনি বুঝতে পারবেন যে দিয়ার বিষয় এটা ফার্স্টে দিয়ে দিচ্ছে, এটা আপনি ডু বলেন। আচ্ছা, মানে ডু কি বেশি প্রেফারেবল? হ্যাঁ ডু ডু না দিয়াই তে বেশি ডু বলা যায়। দিয়া কেন হচ্ছে এটা এখানে ডু বলে থাকে। আচ্ছা পরে এখানে একটা ডায়লগ আছে, আমরা ব্রেকের পরে ডায়লগটা পড়বো, কিন্তু 40 মিনিট পরে এটা আউট হয়ে যায়। 40 মিনিট পরে 10 মিনিট একটা ব্রেক থাকে। 10টা 50 আমরা ক্লাস করতে জয়েন করতে কোনো ব্রেক করতে